আমি তারা নিউজ বিডি টিএনবি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ এসে দেখতে পাচ্ছি একটি ভাই সে তার পিতা হত্যার বিচার চাই এই বলে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি ব্যানার টানিয়ে বসে আছে। আপনার নাম এবং পরিচয় দিয়ে কত বছর আগে হত্যা হয়েছে এবং এই বিচার এখন কি অবস্থায়, বিষয়টা একটু বলুন আমাদের। আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম। আমি মৃত হাসান আলীর সন্তান। 2005 সালে 27শে ডিসেম্বর আমার আব্বাকে সন্ত্রাসী বাহিনীর সদস্যরা আক্রমণ করে পিটাইতে পিটাইতে আমার আব্বার সারা শরীরের হাড়গোড় গোড়া করে দেয়। এমত অবস্থায় ওনাকে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করায়। ওনার শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে নেত্রকোনা মেডিকেলের চিকিৎসকগণ তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে ট্রান্সফার করে। ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করার পর রোজ বৃহস্পতিবার 29/12/2005 বৃহস্পতিবারে আমার আব্বা ময়মনসিংহ মেডিকেল কলেজে মারা যায়। তারপরে আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজে আমার আব্বার মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট হয়। ময়নাতদন্তের রিপোর্টে একটা হত্যা এসেছে, কিন্তু 2015 সালে নেত্রকোনা দায়রা জজ আদালতে অতিরিক্ত জজ আব্দুল হামিদ ঘুষ নিয়ে বলে ডাক্তার আসিয়া সাক্ষী দেয় না, কি করিয়া বুঝিব এটা খুন? তাহলে কি প্রত্যক্ষদর্শীদের কোনো সাক্ষীর ভ্যালু নেই? এবং আসামিরা এলাকায় গিয়ে প্রকাশ্যে বলা বলি করে কয়টা টাকা থাকলে মার্ডার করলে কিছু হয় না, কয়টা টাকা থাকলে মার্ডার করলে কিছু হয় না। আজকে 14 বছর গত গেল, এখন প্রায় 15 বছর কাছাকাছি, এখনো আমি আমার পিতার হত্যার বিচার পাইনি। আমি আমার পিতার হত্যার বিচার চাই এবং জজ আব্দুল হামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং সকল আসামিদের আমি মৃত্যুদণ্ড কামনা করছি। কেননা তারা 15 বছর আগে আমার পিতাকে হত্যা করে 15 বছর ধরে আমার পিতা মাটির নিচে ঘুমিয়ে আছে, পিঠকে চলে গেছে। আর এখন তারা 15 বছর পৃথিবীর আলো বাতাস ভোগ করে এখনো পৃথিবীতে বেঁচে আছে। এর থেকে তাদের আর কি সুযোগ? আমি চাই এদের জঘন্যতম শাস্তি মৃত্যুদণ্ড। আমি আমার পিতার হত্যার মৃত্যুদণ্ড প্রার্থনা করি। আর আমার কোনো দাবি না, আমার একটাই দাবি, আমার পিতার হত্যার মৃত্যুদণ্ড চাই, এই আসামিদের মৃত্যুদণ্ড চাই। আর এমন ঘুষখোর বাংলাদেশে যত ঘুষখোর জজ আছে, জজ আব্দুল হামিদের মতো এমন যত জজ আছে, সকল জজের দৃষ্টান্তমূলক শাস্তি। এই সকল জজের কারণে আজকে বাংলাদেশে এত অবিচার, এত খুন, এত ধর্ষণ, লক্ষ লক্ষ খুন। প্রতিদিন পত্রিকায় দেখি 10টা 20টা খুন হচ্ছে, একদিন পত্রিকায় দেখি না একটা হত্যার ফাঁসি হতে, একটা হত্যার খুন বিচার হতে। কেন? এই সকল জজের কারণে, এই সকল জজের কারণে। এরা মাসের বিচারকে গলা টিপে হত্যা করে, এদের কোনো খোঁজ খবর নেই। এই সকল জজের কারণে এই অবস্থা। 14 বছর হয়ে গেল আমি কোর্টে আদালতে ঘুরলে প্রেস টাকা দিতে হয়, পিএনকে টাকা দিতে হয়, উকিলকে টাকা দিতে হয়, আর অনেক টাকা পয়সা খরচ করেছি, কিন্তু এই হত্যার বিচার পাইনি। আমাদের পক্ষের উকিল এবং জজ সাহেব ওরা মিলে হত্যার অন্তত এলাকায় 100 জন মানুষ সাক্ষী দিবে, আমার 100 জন মানুষ সাক্ষী দিবে এই ঘটনা। সারা এলাকাবাসী জানে। 2 দিন আগে আমার এক বান্ধবী, আমি নেতায় আমার কুকুর বাসায় থাকি, ওই জায়গায় ওর বড় বোনই নেই, ওর বড় বোন আমাকে চিনতেছে না। তো আমার পরিচয় দিলে কিভাবে জানেন? ওই যে মঞ্জিল বাহিনী ছিল না, মঞ্জিল যে হাসানকে মেরে ফেলেছিল ওনার ছেলে। 14 বছর হয়ে গেল আর হত্যার বিচার না। এরকম কুলাঙ্গার জজের কারণে বাংলাদেশের বিচার নাই। আমি আমার পিতার হত্যার এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মোহাম্মদ আমিরুল ইসলাম। সে কান্না জড়িত কণ্ঠে তার পিতা হত্যার বিচার চাইছেন জাতীয় প্রেস ক্লাব সামনে, এবং তার এই কান্না জড়িত কণ্ঠ যখন আমি ক্যামেরা বন্দি করি তারা নিউজ বিডি টিএনবির পক্ষ থেকে, আজ থেকে অনেকেই তার কান্না এবং তার ঘটনা শুনতে চারিপাশে ঘিরে দাঁড়িয়ে যায়।